পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার মোহাম্মদপুরের কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন, কিশোরগঞ্জের তাড়াইলের সালমা বেগম এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম। এ নিয়ে চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন, এর মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯,১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দর্শক, হজের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমদ ভুইয়া। সেই সাথে আসন্ন ঈদুল আজহার পশুর হাটের খবরও আমরা জানবো তার কাছ থেকে। সৈয়দ আহমদ, একটু জানাবেন যে আর তো কদিন বাকি আছে, প্রস্তুতি কেমন দেখছেন এবং কোরবানির বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, দেখেন হজের সর্বপ্রস্তুতি কিন্তু সৌদি সরকার কিন্তু অলরেডি নিয়ে প্রস্তুত রেখেছে এবং সকলেই কিন্তু আগামীকাল কেউ এশার নামাজের পরপরই কিন্তু তারা কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সকলেই কিন্তু এই যে মিনার উদ্দেশ্যে রওনা দিবেন তারা কয়েকটি ভাগে ভাগে সৌদি সরকার কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে। ২৪ তারিখ, আজকে ২৩ তারিখ, কাল আগামীকাল ২৪ তারিখের পরে কিন্তু ২৪ এশার পরেই কিন্তু হাজিরা যখন যাবে, ২৫ তারিখ সম্পূর্ণ সারাদিনই যাবে। ২৬ তারিখে মূল আরাফার অনুষ্ঠান, যেখানে হজের মূল কার্যক্রম শুরু হবে মসজিদ নামিরাতে, সেখানে মূল কার্যক্রম হবে। দেখেন এখানে কিন্তু মুসলিম উম্মার সকল বর্ণ, সাদা কালো এবং ধনী গরিব, রাজাকে প্রজা, সকলে একই ধ্বনিতে মুখরিত হবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই শব্দটি যখন সকল মুসলমানদের এই যে একটি সম্মেলন, যেখানে আমরা আমরা মনে করি যে এই হজের কার্যক্রমটি তারা কিন্তু এখানে মসজিদ নামিরাতে কিন্তু বিদায় হজের ভাষণ দিবেন, যে শেখ আব্দুর রহমান, যিনি মদিনার একজন মুফতি, যিনি একজন স্কলার, মদিনা ইউনিভার্সিটি, সেখানে মসজিদ নববীতে দিবেন। এবং এই পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই যে মদিনা মক্কার থেকে মদিনা থেকে কিন্তু সকল হাজিরা কিন্তু এখন মক্কায় চলে এসতেছে, যে আগামী কালকের মধ্যেই কিন্তু সকল হাজিরা কিন্তু সরাসরি মদিনা থেকে কেউ মক্কায় প্রবেশ করবে না, সকলেই কিন্তু মিনাতে চলে যাবেন। যখন মিনাতে যাবেন, মিনাতে থাকবেন এবং সকালে এবাদত বন্দিগির মধ্যে থাকবেন, সকলেই কিন্তু হজের জন্য প্রস্তুত। আর পাশাপাশি আপনি যে দেখেছেন যে সৌদি আরবে কিন্তু এখন পর্যন্ত প্রায় ২৪ জন হজযাত্রী নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কিন্তু ২৩ জন এখন পর্যন্ত কিন্তু সরকারি বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আর আপনি যেরকম জানিয়েছেন যে ঈদের প্রস্তুতি সম্পর্কে, আপনি এখানে দেখেন যে যতজন হাজি এই বছর কিন্তু সৌদি লোকাল এবং ফরেনাররা সহ সকলে মিলে হয়তো বা ২০ লাখের হাজি হবে। এর মধ্যে হজ ৩ ধরনের হতে পারে। এই সব ৩ জনের হজের মধ্যে কিন্তু প্রায় ১৭ লক্ষ থেকে ১৮ লক্ষ কোরবানি হওয়ার সম্ভাবনা আছে, যেটা বৃহৎ একটি কোরবানি হবে। এই বছর কোরবানিতে কিন্তু সৌদি আরবে সৌদি সরকারি ভাবে যতজন হাজি আছে, সৌদি সরকারি ভাবে সৌদি সরকারি ব্যাংকেই তাদেরকে টাকা জমা দেওয়া হচ্ছে, যে দেশ থেকে এসেছে তাদেরকে তাদের কোরবানির টাকা সেখানে, এবং সৌদি সরকারি মন্ত্রণালয়ের মাধ্যমেই তাদেরকে কিন্তু এই কোরবানি করা হবে। এই কোরবানির জন্য সকল পশু এবং বিভিন্ন জায়গায় যে সৌদির মক্কা এবং যে স্থানগুলিতে সৌদি আরবের নির্দিষ্ট করা আছে, সেখানে তাদের কোরবানিটি সম্পূর্ণ করা হবে। এবং এবং যারা লোকাল আছেন তারাও কিন্তু বিভিন্ন কোনো না কোনো ভাবে কোরবানি করবেন হাজিদের মধ্যে। এছাড়াও গতকালকে কিন্তু যে আমাদের বাংলাদেশি যে সর্বশেষ ফ্লাইটটি কিন্তু এসেছে সৌদি আরবে, এবং এখানে যে ধর্মমন্ত্রী আছেন বাংলাদেশের, যে ধর্মমন্ত্রী, তিনি কিন্তু প্রত্যেকটি তাঁবুতে এবং রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সব দিকে, এবং পাশাপাশি হজের যে জি, সৈয়দ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সৌদি আরব থেকে আমাদের সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন হজ এবং কোরবানির প্রস্তুতির বিষয়ে সবশেষ খবরাখবর।